আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বড় মায়া করে মহব্বত করে পৃথিবীতে প্রেরণ করেছে। বন্ধু, বান্দাদেরকে পৃথিবীতে প্রেরণ করার পরে একটা মাত্র উদ্দেশ্য, বান্দা দুনিয়াতে যাবে, আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে কান লাগান। দুনিয়াতে আসবার পরে রব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষ বিভিন্ন ইবাদত নিয়ে মশগুল হয়ে আছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বড় মায়া করে মহব্বত করে পৃথিবীতে প্রেরণ করেছে। বন্ধু, বান্দাদেরকে পৃথিবীতে প্রেরণ করার পরে একটা মাত্র উদ্দেশ্য, বান্দা দুনিয়াতে যাবে, আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে কান লাগান। দুনিয়াতে আসবার পরে রব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষ বিভিন্ন ইবাদত নিয়ে মশগুল হয়ে আছে। বর্তমান যুগে অনেকেই আছে গরুর পূজাও করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গরুকে যিনি সৃষ্টি করেছেন তিনিও রব্বুল আলামিন। আমি আমাকে সৃষ্টি করেছে, আপনাকেও সৃষ্টি করেছেন যিনি রব্বুল আলামিন। দুনিয়ার মুসলমান এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই জন্য দুনিয়ার অন্য কোনো ইবাদত করা যাবে না, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে মহব্বত করে সৃষ্টি করার পরে দুনিয়াতে এই জন্য প্রেরণ করেছে, দুনিয়াতে আসবে বান্দা ইবাদত করবে। ইবাদত কিভাবে করতে হবে? আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, আল্লাহর ইবাদত ঠিকই করি, এটা কথা হবে কিনা? দুনিয়ার মুসলমান অনেকেই আছে প্রশ্ন করলে বলে ঈমান ঠিক আছে, নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। কিন্তু ঈমান কিভাবে ঠিক থাকবে আপনার? আল্লাহ রাব্বুল আলামিন যিনি ফরজ বিধান করে দিয়েছেন নামাজ, আমাদের প্রতিনিয়ত একটা ইবাদত হচ্ছে, সেটা হচ্ছে নামাজ। নামাজ যারা আদায় করবে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার অশ্লীল ইবাদত থেকে, অশ্লীল কাজ থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করব। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আসবার পরে দুনিয়াতে আসছি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান নামাজ আমরা কিভাবে পড়বো? ইবাদত একটা নামাজ, নামাজ কিভাবে পড়বো? নামাজ যদি পড়তে হয় মক্তবে আসতে হবে, মাদ্রাসাতে পড়তে হবে, কোরআন হাদিস করতে হবে, তা না। আপনাকে মাদ্রাসায় পড়ার কথা বলা হয়নি,
আপনি আলেম হন, হাফেজ হন, তা কথাও বলা হয় নাই, কিন্তু আপনার জন্য ইলম অর্জন করা ফরজ ততটুকুই যতটুকু আপনার প্রতিনিয়ত ইবাদত করতে লাগবে। আর প্রতিনিয়ত ইবাদত করতে যা লাগবে, শিখতে হলে আপনার কাছে কারো পরামর্শ নিতে হবে। এই মক্তবখানায় মাদ্রাসায় আসতে হবে। আপনার সন্তান, আপনি গ্রামবাসী যারা আছে, বিশেষ করে যারা আছে, অনেক আছে যাদের সন্তান এই মাদ্রাসায় পড়ায় না, স্কুলে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, যেখানে পড়াও না, কিন্তু আপনার মৃত্যুর পরে জানাজা কে করবে সেই সিদ্ধান্ত একটু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, এই জন্য আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম কমসে কম 3 বছরের একটি কোর্স দিতে হবে। আপনার সন্তান জন্মের পরে আপনি একটা নয় 2টা করে কয়েকটা টিকা দেওয়া হয়। কি দেওয়া হয়? টিকা দেওয়ার অর্থ কি? আপনার সন্তানটা যেন সারাটা জীবন সুস্থ থাকে। কথা বলেন ঠিক কিনা? টিকা কি জন্য দিতে হয়? টিকা দেওয়ার অর্থই হচ্ছে সন্তান যেন সুস্থ থাকে। ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আপনি দুনিয়ার সুস্থ চাইলেন, কিন্তু আপনিও মারা যাবেন, আপনার সন্তানও মারা যাবে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই জন্য কাল কিয়ামতে আপনার সন্তান সুস্থ থাকবে কিনা, কবরে সুস্থ থাকবে কিনা, এই জন্য সবচাইতে উত্তম হবে 3 বছরের একটি ক্রস করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান বাংলা ইংরেজি শিখবে, পাশাপাশি কোরআন শিক্ষা করবে। নুরানি মাদ্রাসা, আমাদের মাদ্রাসাকে এখানেও খোলা আছে নুরানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোটবেলায় যে ব্যক্তি আসবে, যে সন্তানটাকে দিবেন, কোরআনের জ্ঞান মাথার মধ্যে আসবে, আপনার সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো আপত্তি নাই, কিন্তু দেখবেন ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়বে না, সুদ ঘুষ খাবে না। কথা বলেন ঠিক কিনা? সব সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবে, আপনার সন্তান দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে না, কিন্তু তার ইমানের মধ্যে একটা ইমান আছে, ইমানে ধাক্কা দিবে, মনের মধ্যে একটা চলে আসবে, আমি তো মাদ্রাসায় পড়েছি, আমার মধ্যে কোরআন আছে। এই জন্য আপনাদের সন্তানগুলো বেশি বেশি মাদ্রাসায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, এই জন্য সর্বপ্রথম কোরআনের জ্ঞান দিতে হবে। আর যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, সেই ব্যক্তি উত্তম। দুনিয়াতে উত্তম শিক্ষা রেখে দিয়ে আপনি কোন উত্তমের পিছনে ঘুরতেছেন? দুনিয়ার কয়েকদিনের জন্য এসেছেন, সামান্য 2-1 দিনের জন্য এসে এই উত্তমটা ছেড়ে দিয়ে দুনিয়ার উত্তম নিয়ে খুঁজে কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? সামান্য 2-1 দিনের জন্য এসেছ, টাকা পয়সার পিছনে লেগে গিয়েছ, দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়েছ, কিন্তু দুনিয়ার মুসলমান, এই দুনিয়া চিরজলম থাকার জায়গা নয়। এই দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। একটু পিছনের দিকে খেয়াল করে দেখেন, এমন একটা সময় ছিল আপনার খেলার মাঠে, মেলার মাঠে কত বন্ধু ছিল, কত বন্ধু ছিল, একসঙ্গে খেলা করেছেন, মেলায় গিয়েছেন, মাঠে মাঠে গিয়েছেন, নদীতে মাছ ধরেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে অনেকেই খুঁজে দেখবেন, পাবেন না, কিন্তু তার খবরটা এখনো মনে পড়ে, কিন্তু সে ব্যক্তি আর দুনিয়াতে নাই। এই জন্য আপনিও থাকবেন কোন দিন আছেন নাই, কোনো গ্যারান্টি নাই। এমন পৃথিবীর বুকে এমন একটি সময় আসতে পারে, জাহিলিয়াতের যুগ, যে যুগের মানুষগুলো নামাজ বুঝবে না, কোরআন বুঝবে না, ইসলাম বুঝবে না, কিছুই বুঝবে না, কিছুই মনে থাকবে না, আল্লাহকে অস্বীকার করবে। কিন্তু ওই ব্যক্তিগুলো অস্বীকার করবে, মৃত্যু আমাদের একদিন আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যু আসার পূর্বেই আমাদেরকে সব কিছু গুছিয়ে নিতে হবে। কখন সময় শেষ হয়ে যাবে কেউ বলতে পারবো না বন্ধু। এই জন্য সময় শেষ হওয়ার আগে ইবাদত করতে হবে বেশি বেশি, তওবা ইস্তিগফার বেশি বেশি পড়তে হবে। নামাজ আজানের সময় হয়ে গিয়েছে, বেশি কথা বলা যাবে না। এই জন্য অল্প সামান্য কথা যে যতটুকু বলেছি, আল্লাহ তাআলা সবাইকে আমলের নিয়তে বোঝার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ইলাল্লাহি ওয়াদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।